আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালরা ভাইরা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে চলে এলাম। এদিকে সকালবেলা চা পানি খেয়ে সেগুলো অফ ক্যামেরায় সব খেয়ে নিয়েছিলাম। ওইগুলো আর ভিডিও করা হয়নি গো। রোজ রোজ ওইগুলো আর কত দেখাবো, আর বাচ্চা ছেলেলে ভিডিও করাও তো অসম্ভব, তাই না? এই জন্য এদিকে আমি একবারে আনাজ কেটে নিয়ে রান্না করতে বসে গেছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর দেখো আমার এদিকে তেলে সব তরকারিটা কষাও হয়ে গেছে ভালো করে। আদা রসুন তারপরে টমেটোর সব রকম মশলা দিয়ে, গরম মশলা দিয়ে চাপা দিয়ে ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো। তারপরে ডিমটাকে দিয়ে নুন চেক করে পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে চাপা দিয়েছি, হোক আস্তে আস্তে। ওইদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে ছাড়ানো হয়ে গেছে। তারপরে এদিকে ভেজে নেবো, আর ওইদিকে ফুটে গেলে পরে তারপরে এদিকে ডিমটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। এইভাবে রান্না করলে পরে খুব সুন্দর হয় খেতে, মাশাআল্লাহ। আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর এদিকে কি এইটা কি পাখি পাশের বাড়ি ভাবি এনেছে, বারান্দায় রেখে দিয়েছে। আমি আসলে একটু ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করো। মাংস খাচ্ছে, দেখো মুরগির মাংস দিয়েছে, মাংস খাচ্ছে। আর এদিকে ছেলে দুপুরে মাদ্রাসায় গেছিলো, বিকেলবেলায় বিস্কুটটা এনেছে মাদ্রাসা থেকে, না আমাকে বলছে মা খাও না। আমি বলছি না আমি খাবো না গো, তুমি খাও। বলছিল আমও খাবো না। যাই জিনিস হবে আমাকে না দিয়ে আমার ছেলে একদম খাবে না। কি বলবো, যদি বলি যে আমি খাবো না আব্বু তুমি খাও, রেগে যাবে আর খাবে না। ওর আব্বা বলে দিচ্ছে খাও না। আমি ঠিক আছে আব্বু দাও, আমি খেয়ে নিই। তারপরে দুজনে মিলে খেলাম। তারপর ও বললো মা আমি নিজে খেলা করতে যাবো। আমি ঠিক আছে যাও, তবে চলে আসবে টিউশন যাবার আগে। তারপরে এটা হচ্ছে রাতের বেলার দিকে, ওইটা বিকেলবেলার দিকে পার্সেলটা এসেছিলো। তখন তোমাদের সাথে আর শেয়ার করিনি, তার জন্য রাতের বেলার দিকে সব কাজ সেরে নিয়ে একবারে রাতের বেলায় এটা ভিডিওটা করছিলাম। রাতের বেলায় বলতে মগরেবের নামাজ পড়ে তারপরে আমি শেয়ার করতে বসলাম। মেয়েটা ছেলেটা টিউশন থেকে চলে এলো, আমি ছেলে ভিডিও করে দাও তো আমাকে একটু। ওরা কয়ে দেখো ফিটিং করা হয়ে গেছে। আর এদিকে বাবু কী করছে খালি দেখো না, চেপে এত খেলছে, এত আনন্দ করছে কি বলবো। ও ভাবছে যে এটা গাড়ি নাকি। চলো গাড়িতে চাপবে না গো, গাড়ি কিনা আছে। আর এদিকে তিলের লাড্ডু বানাবো বলে সব রান্না তো আছে, রান্নার করে নিয়ে ভাত চাপিয়েছি, তরকারি আছে, ভাতও হয়ে গেছে, কচির দুধ ফুটানো হয়ে গেছে। আমি তাহলে তিলের লাড্ডুটা কবে থেকে বানাবো করছি, আর হচ্ছে না। তাহলে ঠিক আছে আজকেই বানিয়ে ফেলি। তিল আর বাদাম ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ভেজে শুকর দিয়ে পাংখার তলায় রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে ভালো করে পাউডার করে নেবো। একদম মিহিন করব না, আধ ভাঙা করে নেবো। আমি গুড়টা চেক করছি, গুড়টা এখনও হয়নি। যখন গুড়টা হয়ে যাবে তখন দেখবে কি সুন্দর গোল পাড়া হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পর তুমি কোনো জায়গায় যখন ফেলবে, গ্যাসের ওপরটা কি এখন কোনো সাইডের জায়গায় ফেলবে, দেবে গুড়টা না ভাঙছে না কিছু দুমড়াচ্ছে, খুব সুন্দর একটা আওয়াজ আসবে। তোমরা ভিডিওটা লক্ষ্য করো, বুঝতে পারবে। এই দেখো আমি চেক করেছি, খুব সুন্দর গোলও হয়ে গেছে। দেখো আর আমি তোমাদের এখানে দেখাচ্ছি কীভাবে এখানটা আমি ফেলছি। এই দেখো এখানে ফেললাম, খুব সুন্দর, না কিছু তেবড়েছে, কিচ্ছু হয় না। এইভাবে বানাবে, দেবে খুব সুন্দর তোমাদেরও হবে লাড্ডুগুলো। আর গুড়টা এদিকে পাক হয়ে গেছে বলে দিয়ে ভালো করে নিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম লাড্ডু বানিয়েছি, এইখানে বানানো হয়েছে, ওইদিকে ওর আব্বা বানাচ্ছে। ভিডিওটা আমি আর বেশি বড় করব না গো, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।